আসানসোলের সালানপুর ব্লকের আচড়া গ্রাম পঞ্চায়েতের মালভাল নিচুপাড়া এলাকায় এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে ওই বাড়ির লক্ষাধিক টাকার আসবাবপত্র সহ সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। শনিবার রাত ৮টা নাগাদ অনিতা বাউরি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা লাগা এই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে অনিতা বাউরির মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি বলেন, আমি নিজে লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। বাড়িতে যা কিছু ছিল এই আগুনে আমার সব শেষ হয়ে গেল। এই আগুনে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সূত্রে জানা গেছে, এদিন রাত ৮টা নাগাদ সালানপুরের আচড়া গ্রাম পঞ্চায়েতের মালভাল গ্রামের নিচুপাড়ার বাসিন্দা অনিতা বাউরির বাড়িতে আগুন লাগে। তবে সেই সময় পরিবারের সদস্যদের কেউ অনিতা বাউরির বাড়িতে ছিলেন না। প্রতিবেশী সুকুমার বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বাসিন্দারা ওই বাড়ি থেকে প্রথম ধোঁয়া ও পরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর সালানপুর থানায় জানানোর পাশাপাশি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ও আসানসোল দমকল বাহিনীকে খবর দেন এলাকার বাসিন্দারা। এরপরে স্থানীয় মানুষেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের সামনে দরজা ভাঙা হয়, কিন্তু দমকল বাহিনী আসার আগেই এলাকার বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়ির সবকিছু। ভেতর দিকে মা তালু খুলে যাবে। হ্যাঁ ওই দিকে দাও, একটা ছোট ঠিক আছে, ভেতর দিকে মা তালু খুলে যাবে। হ্যাঁ ওই দিকে দাও। সন্ধ্যা ৭টা নাগাদ আমরা পোড়ার গন্ধ পাচ্ছিলাম, কিন্তু কেউ তো আর খেয়াল করিনি কিসের থেকে কি ব্যাপার, সবাই নিজের কাজে চলে গেছিল। ৭টা ১৫-তে দেখলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে আগুন জ্বলছে। এবার ওনাদের বোধহয় খুব সম্ভবত গ্যাসে রান্না হতো না, ওনাদের কয়লার উনান বা খড়ির উনানে রান্না হতো। কিসের থেকে আগুন লেগেছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আগুনের বিভীষিকাটা এতটাই লেলিয়ান ছিল যে জানলা দরজা বন্ধ থাকার ফলে এতটাই গ্যাস হয়ে গেছিলো। কারণ আলমারি, শোকেস এবং ওদের ঘরের একটা পালং খাট দাউ দাউ করে জ্বলছে। গ্রামের সমস্ত লোকের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তার ঘরে ঢুকে আগুন নেভানো হয় এবং তার আলমারির ভিতরে এবং শোকেসের ভিতরে আগুন লেগেছে, সেগুলা ভাঙা হয় পুলিশ প্রশাসনের সামনে। ভেঙে আগুন আমাদের গ্রামের লোকরাই আয়ত্তে নিয়ে আসি। পুলিশ প্রশাসন ছিল এবং তারা ফায়ার ব্রিগেডকেও কলও করেছিল, কিন্তু ফায়ার ব্রিগেড মাঝ রাস্তা আসার পথে পুলিশ প্রশাসনকে আবার জিজ্ঞেস করে, তখন বললো না, গ্রামের লোকরাই আগুন আয়ত্তে নিয়ে এসে এবং নিভে গেছে, যার জন্য তারা ব্যাক করে গেছে। এখন আমরা গ্রামের সমস্ত লোকরা মিলে আগুন নিভিয়ে ফেলেছি। যার বাড়িতে আগুন লেগেছিল তার নাম জয়দেব বাউরি স্বর্গীয়, তার বউ স্ত্রী থাকে অনিতা বাউরি এবং তার 2 সন্তান, তারাও বাইরে থাকে, তার ছেলের বউ থাকে। যখন আগুন লেগেছিল তখন বাড়িতে কেউ ছিল না, যার জন্য আমরা গ্রামের লোকরাই খোঁজাখুঁজি করে তাদেরকে। আপনার নাম? আমার নাম সুকুমার ব্যানার্জি, আমি তার। আচ্ছা, দেখা যাচ্ছে এইসব এলাকাতে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে, কিন্তু দমকল বিভাগ বহু দূরে হওয়ার কারণে একটা অসুবিধা থেকেই যায়, এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই আমরা চাই সালানপুর এলাকাতে আমাদের একটা ফায়ার স্টেশন করা খুব জরুরি, কারণ যেটা আছে ফায়ার স্টেশন সেটা আছে CLW, এবং যেহেতু এখানে হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে, হিন্দুস্তান কেবলসের ফায়ার স্টেশন ছিল, হিন্দুস্তান কেবলস ফায়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের এখানে যে কোনো আগুন লাগলেই সেটা আসানসোলকে খবর দিতে, এবং আসানসোল থেকে আস্তে আস্তে যার বাড়িতে আগুন লেগেছে তার তো সর্বশান্তই হয় এবং আশেপাশের বাড়িরও সর্বশান্ত হয়। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ফায়ার মিনিস্টার এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হব যাতে সালানপুর ব্লকে একটা ফায়ার স্টেশন করা যায়। এটা এই এলাকার দীর্ঘদিনের দীর্ঘদিনের দাবি, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলে বহু লোক সংখ্যা, বসতি বেড়েছে, বহু ফ্ল্যাট হয়েছে,
বহু মানুষের বসবাস হয়েছে, এখানে একটা ফায়ার স্টেশন খুব দরকার। আপনার নাম পরিচয়? আমার নাম সুকুমার ব্যানার্জি, আমি মালবল গ্রামের বাসিন্দা, এখানকার স্থানীয় আর দীর্ঘ 50 বছরের লোক।